আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুক পেজ কিভাবে সেটিংগুলো সেট আপ করতে হয়। মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা আসলে মানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা যারা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন তাদের জন্য এই ভিডিওটা। আর যারা প্রফেশনাল তাদের তো কোনো প্রয়োজনই নাই। তো চলেন, ফেসবুক পেজ ওর আমার লগ ইন করে আছে। আপনারা যদি ফেসবুক পেজ যদি লগ ইন করা না থাকে, আপনারা ফেসবুক পেজটাকে লগ ইন করে নেবেন। তো মোবাইল কম্পিউটার একই বিষয়, আপনারা যে থেকে দেখেন যেটা থেকে দেখেন একই, সামান্য একটু মানে ভিন্নতা আছে। তো বেশি কথা না বলে চলেন ফেসবুক পেজের ভিতরে আমরা যাই। ফেসবুক পেজের ভিতরে গিয়ে সহজ স্টেপে, অত বেশি ঝামেলার মধ্যে না যাই, সহজ স্টেপে যাব আমরা। আমার এটা কিন্তু নতুন পেজ, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আপনারা এই পেজেই এই ভিডিওগুলো পাবেন। ফ্রিল্যান্সিং যত সেক্টর বা ফ্রিল্যান্সিং যত ধরনের ভিডিও আছে, যারা নতুন ফ্রিল্যান্সিং মানে শিখতে চাচ্ছেন, যারা মানে ইনফরমেশন ভিডিওগুলো পেতে যাচ্ছেন, তাদের জন্য এই পেজটা। আপনারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো চলেন ফেসবুক পেজের A to Z সেটিংগুলো করে নেই একবারে প্রফেশনাল সিস্টেমে। তো আমরা এডিটে অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পরে নিচে এই অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে। দেখেন অ্যাবাউট, ইন্ট্রো। ইন্ট্রো কি? ইন্ট্রো হচ্ছে প্রথম আপনার বায়ো। আপনার বায়োটাকে সেট আপ দিতে হবে। এখানে পেন আইকন ছিল, পেন আইকনে ক্লিক করে আপনার বায়োটাকে সেট আপ করবেন। বায়োটাকে সেট আপ করার পরে আপনি আবার বায়োটা সেট আপ দিলেন। বায়োটা সেট আপ দিলেন, তারপর হচ্ছে আপনার পেনি ডিটেলস। পেনি ডিটেলসটা হচ্ছে আপনার কি, যে আপনার পেজটা কিসের উপর ক্রিয়েট করছেন, বা ডিজিটাল ক্রিয়েটর। এটা হচ্ছে আপনার আপনার রিয়েক্ট রিভিউ আপনার এবং ফোন নাম্বারগুলো দেওয়া আছে, পাবলিক থাকবে কিনা বিষয়গুলো আসলে মানে রিভিউ আপনার পেজে কিন্তু শো করবে, ঠিক আছে, এই বিষয়গুলো শো করবে। আপনি যদি মানুষকে শো করাতে চান, এটা পিন ডিটেলস, এটা মানে পিন করে রাখলেন। পিন করে রাখলে রাখতে পারেন হোয়াটসঅ্যাপ আপনার, তারপর হচ্ছে নাম্বার, এটারও পিন সিস্টেম। তো আমি পিন রাখতে চাচ্ছি না, পিন রাখতে চাচ্ছি না। তারপরে ক্যাটাগরিতে আসেন। ক্যাটাগরিটা হচ্ছে যে আপনার ফেসবুক পেজটা হচ্ছে ক্যাটাগরি সেকশন। আপনি ফেসবুক পেজটা কোন ক্যাটাগরির উপর তৈরি করেছেন? আমার ফেসবুকটা আসলে মানে ডিজিটাল ক্রিয়েটর, এটা তো অবশ্যই ডিজিটাল ক্রিয়েটরে থাকবে। আপনার ফার্স্ট অফ অল যেই ক্যাটাগরি থাক না কেন, আপনার ডিজিটাল ক্রিয়েটরটা অবশ্যই রাখবেন, কারণ এটা আসলে প্রতিটা পেজের জন্য ম্যাচ খায়। তারপর ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, মানে আমি আসলে ইনফরমেশন ভিডিওগুলোই আসলে মানে তৈরি করব, এই জন্য এই ট্যাগটা দিয়েছি। আর সায়েন্স অ্যান্ড টেক, মানে সায়েন্স টেক বলতে মানে এই সায়েন্সিক্যাল বিষয়গুলো, টেক বিষয়গুলো, বিভিন্ন জিনিস নিয়ে ঘাটাঘাটি, এই ইনফরমেশনের মানে সেক্টরে এইটা পড়ে, এই ট্যাগটা। তো এই তিনটা ট্যাগ আমি দিয়ে দিয়েছি। আপনাদের মানে যেই ক্যাটাগরির মানে উপরে আপনি ফেসবুক পেজটা তৈরি করেছেন, ধরেন ড্রয়িং বা হচ্ছে ফ্যাশন ডিজাইন, ব্লগার, তো এরকম এখানে সার্চ করলে পেয়ে যাবেন আপনারা। এখানে শুধু সার্চ করবেন, এই সার্চ এখানে দেখেন যে ব্লগ লিখলেই চলে আসবে। এটা ব্লগ, পার্সোনাল ব্লগ, আপনার যেই ক্যাটাগরি ইচ্ছে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। পার্সোনাল ডিটেলস, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। পার্সোনাল ডিটেলস এর উপরে কিন্তু আসলে ফেসবুক আপনার ট্র্যাক করবে, ঠিক আছে। লোকেশন, আপনি কোন সিটির উপরে মানে আপনার লোকেশনটা কি, আপনার হোম টাউনটা কি, আপনার রিলেশন স্ট্যাটাসটা কি। আমার রিলেশন স্ট্যাটাস, আমি সিঙ্গেল, আমি এখনো বিবাহিত না, আমি সিঙ্গেল, আমার সিঙ্গেল দিয়ে দিলাম, আপনাদের সামনে দিয়ে দিলাম। ফ্যামিলি দিবেন, তারপর জেন্ডার দিবেন। ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। আমি বাংলা, ল্যাঙ্গুয়েজটা বাংলা সিলেক্ট করে দিই, বাঙালি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলেন। আহ, এটা দরকার নেই। তারপরে আসেন ডিটেলস। ডিটেলসটা বলতে আপনারা যে জিনিসগুলো সেট করলেন তার ডিটেলস এখানে দেখাবে। আর এইটা আওয়ার্সটা হচ্ছে ওপেন, আপনি সবসময় অলওয়েজ ওপেন। ডিটেলস আসার পরে পিন আইকন দেখবেন, আওয়ার্স এখানে আসলে অলওয়েজ ওপেন করে রাখবেন, কারণ আপনার ফেসবুকটা অলওয়েজ ওপেন রাখা উচিত আপনার। তারপর অ্যাড্রেসটা দিবেন। এটা আসলে এটা অন করে রাখবেন। অ্যালাউ রিভিউ অন ইউর পেজ, এটা অবশ্যই অন করে রাখবেন, নিচে আর কোনো কাজ নেই। তারপরে লিঙ্ক
লিঙ্ক বিষয়টা ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই লিঙ্কের উপর ভিত্তি করে আপনার পেজটা কিন্তু গ্রো করবে, ঠিক আছে? এটা অবশ্যই মাথায় রাখবেন। এই লিঙ্ক আমার ইউটিউব লিঙ্ক দেওয়া আছে এবং ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে। এখানে ক্লিক করলেই আপনার ইউটিউব, তারপরে ওয়েবসাইট, এইখানে ওয়েবসাইট হলে ওয়েবসাইট লিখে দেবেন, ইউটিউব হলে ইউটিউব লিখে দেবেন। তারপর কমিউনিটিতে আসেন, কমিউনিটি আসলে ফেসবুক যে গ্রুপে আপনারা 10টা গ্রুপ পর্যন্ত ফেভারিট গ্রুপ অ্যাড হতে পারবেন। সার্ভিসে তেমন কিছু নাই, স্পেশালিস্ট, তারপর এখানে সার্ভিসে কিছু নাই। সার্ভিস বলতে আপনারা বিভিন্ন সার্ভিসগুলো সেল করতে পারেন, এখানে সার্ভিস লিখে আপনি সার্ভিসগুলো সেল করতে পারেন, এই আর কি। তো আপনি যদি মানুষকে সার্ভিস দিতে চান, সার্ভিসগুলো অবশ্যই এখানে লিখবেন। অফার, অফারে তেমন কিছু নাই। আপনি যদি কোনো অফার নিয়ে কাজ করেন, অফারগুলো সেট করা যাবে এখানে, ঠিক আছে? আপনি কোনো যদি অফার নিয়ে কাজ করেন, ওয়ার্ক, আপনি কিসে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মানে আপনি কোনো কোম্পানিতে জব করেন বা হচ্ছে কোনো আপনার এক্সপিরিয়েন্স আছে, ওয়ার্ক মানে এক্সপিরিয়েন্সটা দিবেন। তারপর এডুকেশনটা অ্যাড করবেন, ইউনিভার্সিটি, স্কুল অ্যাড করবেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো যদি অ্যাড করেন তাহলে আপনার ফেসবুকের আসলে অ্যালগোরিদমটা হাই হবে এবং র্যাঙ্ক করার সুবিধা বাড়বে, কারণ ফেসবুকে টোটালি ভেরিফিকেশনটা হয় আপনার আইডেন্টিটির উপরে। তারপর হবিটস, আপনার মানে কি হবিটস আছে দিবেন, আপনার হবিটস যে কোনো, মানে আপনি কি করতে ভালোবাসেন, ধরেন খেলাধুলা, ড্রয়িং, নাচানাচি, তবে কেস, এই বিষয়গুলো আসলে তেমন কিছু নাই। কন্ট্রাক্ট ইনফোতে অবশ্যই আপনার মেইলটা দিবেন এবং মেসেজের জন্য আপনি ডিজিটাল মার্কেটিং এখানে আসলে মেসেঞ্জার বলতে মেসেঞ্জার এই অপশনগুলো ক্লিক করবেন, ঠিক আছে? মানে এই তিনটা অপশন অবশ্যই করবেন। তারপর প্রাইভেসি অ্যান্ড এই জায়গায় ইমেলটা দেবেন, ইমেলটা কিন্তু অবশ্যই ভেরিফিকেশনের একটা ইমেল, ঠিক আছে? তারপর প্রাইভেসি, এখানে এগুলো তেমন কিছু নাই। এই ছিল আজকের A to Z সেটিং, আর তেমন কিছুই নয়। এই সেটিংগুলো ক্লিয়ার করবেন, তাহলেই আপনার ফেসবুক পেজটা 100% গ্রো করার সম্ভাবনা আসবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।